আমার নেতা তোমার নেতা। মাশাআল্লাহ, এই একটা স্লোগানই আমাদেরকে আল্লাহর জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। একটা স্লোগান, খালি এটা বিশ্বাস করবেন। দুনিয়ার সাধারণ নেতার পিছনে আমরা চামচাগিরি করব না। চামচাগিরি যদি করতে হয় বিশ্ব নবীর উম্মত হয়ে করব। জোরে কোন কথা ঠিক? আল্লাহর নবী বলেন, খাদিজা, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া জায়েজ নাই। আজকে বাংলাদেশে কতগুলো মানুষ বলে, আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আপনারা বলেন তো, দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, এটা কি তৌহিদ না শিরক? জোরে কান, তৌহিদ না শিরক? এটা যদি তৌহিদ করি তাহলে কি বলা লাগবে? বলা লাগবে, আমার দয়ার আল্লাহর দরবারে, সবাই বলেন, দয়ার আল্লাহর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আল্লাহ আল্লাহ আল্লাহ। ঠিক, এটা হচ্ছে ঠিক, ঠিক না? আর একজন হুজুর বলতেছে, আল্লাহর ধন নবীরে দিয়া আল্লাহ কাছে গায়েব হইয়া, নবীর ধন খাজানিয়া শুয়ে আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারেতে। এটা শোনার পরে কি সুবহানাল্লাহ নাউজুবিল্লাহ? কখন কোনটা পড়া লাগে সেটা আপনার পড়বেন না? পড়বেন না? তো এই সময় কি সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? তাহলে কেউ কারো কাছ থেকে খালি হাতে ফিরে না। একজন আছেন, তিনি কে? রাসূল বলে, খাদিজা, যদি কিছু পাওয়ার চান তাহলে আল্লাহর কাছে চান, আমি নবীর কাছে চাইয়া কোনো লাভ নাই। খাদিজা বললেন, হুজুর, আপনার কাছে যা চাবো তা যদি আল্লাহ দিবার না পারে, আপনার কাছে যা চাবো তা যদি আল্লাহ দিবার না পারে, তাহলে চাইয়া লাভ আছে? আল্লাহ নবী বলেন, খাদিজা, আল্লাহ দিবার পারে না এই কথা তুমি কেমনি কও? খাদিজা বলে, হুজুর, মনে করেন আমার বিয়া হয়নি, মনে করেন, এর বুঝাচ্ছিল দিন, মনে করেন আমার বিয়া হয়নি, গভীর রাত্রে আমি আল্লাহকে বলতেছি, আল্লাহ আমার পেটে একটা বাচ্চা দাও। আপনি বলেন তো, আল্লাহকে আমার পেটে বাচ্চা দিবে? রাসূল বলতেছে, না, দিবে না। খাদিজা বলে, কেন দিবে না? বলে, একজনের পেটে দিয়েই আল্লাহ যে বিপদ পড়ছিল। একজন, মানে তার নাম হলো মরিয়ম। জোরেগান, তার নাম কি? মরিয়মের পেটে বাচ্চা দিয়েছিল, স্বামী নাই, যার কারণে মরিয়মের খালু জাকারিয়া নবীকে অনেকে সন্দেহ করলো। জাকারিয়া নবী দৌড়ায় বলে, আল্লাহ কান করলা তুমি আর পিটন খাচ্ছি আমি। আল্লাহ কয়, জাকারিয়া, আদমকে বাপ মা ছাড়া আমি দুনিয়াতে প্রেরণ করেছি, আর ঈসাকে বাবা ছাড়া পাঠাইলাম। কিয়ামত পর্যন্ত আর স্বামী ছাড়া কোনো বইয়ের পেটে বাচ্চা হবে। কিন্তু বাংলাদেশে অনেক মেয়ের স্বামী ছাড়া বাচ্চা হয়। হয় না ভাই? আমি ইউটিউবে দেখলাম, স্বামী বউ থেকে গেছে মালয়েশিয়াত। স্বামী বউ থেকে কোথায় গেছে? মালয়েশিয়াত। তো স্বামী যখন বাড়িতে আসে, তখন ওই বউ স্বামী সম্বর্ধনা জানাবার গেছে 2 বছরের বাচ্চা নিয়ে। স্বামী কয়, কিরে, 4 বছর আগে আমি গেলাম, আর 2 বছর বাচ্চা নিয়ে তুই আমার লিভার আইবি, এই বাচ্চা কেমনে হয়েছে? তোমার সাথে আমার স্বপ্নে। আয় আয়, আপনারা বলেন, স্বামী বিশ্বাস করবে? এ কথা কম করবে? একমাত্র স্বামী ছাড়া যখন বাচ্চা বর্তমানে কারো পেটে আসে, বুঝতে হবে সেইটা অবৈধ সন্তান। এই অবৈধ সন্তান যারা হবে তারাই আলেম ওলামা, নবী রাসূলের বিরুদ্ধে কথা বলবে। আল্লাহ কোরআনে বলেছেন, উতুল্লিম বাদা জালিকা জানিম। এরকম একটা অবৈধ সন্তানের নাম হলো জায়েদ খান। জোরে কোন, কি খান? বোঝা গেছে, সমস্ত ইমামকে ও শালা বলে, ধর্ষণকারী, লুচ্চা বলে সম্বোধন করেছে। আপনারা বলেন তো, আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীদের ওয়ারিস। জোরে কোন, ঠিক কিনা? আর উনি বলতেছে এই শালারা লুচ্চা, তাহলে ওর বাপ মাও ঠিক আছে? কথা কন না কেন ভাই, কথা কন না কেন?
এই কথা কি খালি এখানেই থাকতেছে না মিডিয়ার মাধ্যমে রেকর্ড হচ্ছে? তাহলে মিডিয়ার মাধ্যমে যখন রেকর্ড হয় তখন হা হু করে একটু জোরে বলতে হবে। আল্লাহ নবী বলে, খাদিজা তাহলে আপনি আমার কাছে কি চাবেন যেইটা আল্লাহ দিবার পারবে না? খাদিজা বলে, হুজুর মনে কষ্ট নেবেন না, আমি আপনার কাছে 3টা জিনিস চাই। জোরে কোন কয়টা? 1 নম্বর চা হলো, গাড়ে হীরার মধ্যে আপনি সাধনা করেছেন, ওই সাধনা করার সময় আল্লাহ তাআলা কোরআনের 5টা আয়াত আপনার উপর নাজিল করেছে। আপনি কোরআনের 5টা আয়াত পাওয়ার পরে আপনি আর গাড়ি হীরার মধ্যে যান নাই। আপনি গাড়ি হীরা থেকে আসার পরে যেই পাঞ্জাবি পরে কোরআনের আয়াত আল্লাহ আপনার উপর নাজিল করেছে, ওই জুব্বাটা আপনি যত্ন করে রেখে দিয়েছেন। আমি লক্ষ্য করে দেখি মাঝে মধ্যে আপনি জুব্বাটা দেখেন কিন্তু আর কোনোদিন গায়ে দেন নাই। আমার চাওয়া হলো আমি যখন মরে যাব ওই জুব্বাখানা আমার কাফনের কাপড় হিসাবে দিয়া দিবে। আপনি তো হজ করছেন, করেন? আপনি করছেন? ফিরে হাজি একটাও নাই, আপনি করছেন হজ? মাশাআল্লাহ। থাকে পিছনে না, তার সামনে নাই। আপনার কোন সামনে আছে না? নাই, আছে রে ভাই। ও মাশাআল্লাহ, নিয়ত কর। এটা হলো সবচাইতে ভালো নিয়ত, যে হুজুর হাদি না হয় জামু তো, এই জামু তো ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ। আজকের মাহফিলের সবাইকে মক্কা মদিনা জিয়ারত করার, হজ করার তৌফিক দেখ। জোরে কোন আমিন। আল্লাহ পারে কি পারে না? আমি শুনেছি আপনাদের তিলকপুরের বাচ্চা হাজি। জোরে কোন কি হাজি? হায় হায় আল্লাহ রে। আচ্ছা, বাচ্চা হাজি কি করছে? কি? সুবহানাল্লাহ। আল্লাহর ওলি ছিলেন। এখন আপনার বুঝতে পারতেছেন না, তিনি মস্ত বড় আল্লাহর ওলি ছিলেন। সুবহানাল্লাহ বলেন। একটু মনোযোগ দিয়ে শুনবেন। 2 নম্বর চা হলো, আমি খাদিজা মরে যাওয়ার পর আপনার পবিত্র হাত দিয়া আমাকে কবরের ঘরে নামায় দিবেন। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ 3 নম্বর চা হলো, কবরে মাটি দিয়ে সবাই যখন চলে আসবে, কবরে মাটি দিয়ে যখন সবাই চলে আসবে তখন কবরের পাশে কেউ থাকবে না। এমন সময় আল্লাহ 2টা ফেরেশতা কবরে পাঠাবে। জোরে কোন কয়টা? আপনারা বিশ্বাস করেন? কি জন্যে পাঠাবে? ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, দিন কি তোমার মাবুদকে, বা তখন কি বলিবে? সবাই বলেন, ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, দিন কি তোমার মাবুদকে, বা তখন কি বলিবে? সবাই বলেন, আল্লাহ বিনে নাই রে মাবুদ, আল্লাহ বিনে নাই রে মাবুদ, জবানে তাই বলো রে বলো, মুখে আল্লাহ রাসূল সবে বলো। ওগো নবী, আমি খাদিজা মুনকির নাকির 3টা প্রশ্নের উত্তর দিবার পারবো না, আমার পক্ষে আপনাকে উত্তর দেওয়া লাগবে। সঙ্গে সঙ্গে নবী খাদিজার কপালে একটা চুমু দিয়ে বললেন, খাদিজা, ওই আল্লাহর শপথ করে বলতেছি, আমার আগে যদি আপনার মৃত্যু হয় তাহলে আপনার 3টা চাওয়াই আমি পুরা করব ইনশাআল্লাহ। বাজান, আপনার কি বুঝলেন? রাসূল কি বলতেছে? আমার আগে যদি আপনার মৃত্যু হয়। এ কথার দ্বারা রাসূল বুঝাইলেন কে কখন মরবে এটা আল্লাহর নবীও। কিন্তু এখন বর্তমানে কিছু নেতারা জানে, খাড়া হওয়ার পারে না, মাজা ধরে খাড়া করা লাগে। তারপরে নেতা কথাও ঠিক মতো করার পারে না, খেলা হবে খেলা হবে, তোর চাপা ভাঙবি রে। জোরে কোন কথা ঠিক কি না? তোর মাজা চলে না, তুই খেলবি কেমনে? আল্লাহ রাসূল একদিন বলতেছে, আর শায়েখ ও শায়েখাতে লা ইয়াদখুলুল জান্নাহ, বুড়া এবং বুড়িরা কোনোদিন জান্নাতে যাবে না। যেই কইছে বুঝলেন, এক বুড়ার সামনে কান্না শুরু করছে। আল্লাহ রাসূল বলে, কান্দো কেন? বলে, হুজুর আপনি বলেন বুড়ারা জান্নাতে যাবে না, তাহলে আমার খবর কি? তা আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে কান্দো না, আল্লাহ তোমাকে জান্নাত দিবে। বুড়া সেই খুশি। আল্লাহ রাসূল বললেন, আচ্ছা জান্নাত যখন আল্লাহ তোমাকে দিবে তুমি চাইবে কি? জান্নাতে যাইতে তোমার চাওয়া লাগবে, তোমার চাহিদা কি? বলে, আমার চাহিদা হলো সোনার ইটের বাড়ি। বুড়ার চাহিদা দেখছেন?
আল্লাহ রাসূল বললেন ঠিক আছে, ওয়ালা তাস্তাহি আনফুসুকুম, আল্লাহ তোমাকে সোনার ইটের বাড়ি দিবে। তারপরে কি চাও? বলে হীরা জহরতের বর্তন চাই, থালা বাটি হীরা জহরতের। তাই আল্লাহ বললেন ঠিক আছে তাই দিবে, রাসূল বললেন তাই দিবে। এরপরে কি চাও? বলে আঙ্গুর ফলের বাগান চাই। আল্লাহ রাসূল বলতেছে কে রে, এত ফল থাকতে আঙ্গুর ফল কেন? বলে হুজুর আমার যে দাঁত নাই, আল্লাহ যদি পেয়ারা দেয় সেব দেয় আমি তো চাবাবার পারবো না, খালি চায়ে চায়ে দেখা লাগবে, খাওয়া যাবে না। কিন্তু মাসটা শক্ত আছে হুজুর, আঙ্গুর ফলে ঠাসি মারলে রস দিয়ে পেট ভরে যাবে। আল্লাহ রাসূল বলেন মুরব্বী শোনো, আল্লাহ তোমাকে ৭০টা বউ দিবে, তারা হবে তরু তাজা যুবতী বউ। এই ৭০টা বউ যখন আল্লাহ তোমার দিবে তুমি করবা কি? বুড়া কান্দার বলে দেখা ছাড়া উপায় নাই। রাসূল বলে আল্লাহ তোমাকে বউ দেখার জন্য দিবে? বলে হুজুর আমার মাথায় খাড়া হয় না, আমি খেলবো কেমনি? খেলবার গেলে মাথা লাগবে, তোর এখন কথা কর না কেন? যে কোনো সময় মরে যাবে, তারা আবার খেলবার চায়। হায় 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 রে। কি আল্লাহ রাসূল বলে খাদিজা, আমার আগে যদি আপনার মৃত্যু হয় তাহলে আপনার 3টা চাওয়াই আমি পুরা করব ইনশাআল্লাহ। কে কখন মরবে এটা আল্লাহর নবীও জানে না। মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন। মা খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এমন সময় আল্লাহর নবী লক্ষ্য করে দেখে খাদিজার পেট থেকে 4টা মেয়ে। ধরে কোন কয় মেয়ে? মা খাদিজার পেট থেকে আল্লাহ রাসূলকে 4টা মেয়ে দিছিলেন। মেয়েগুলোর নাম জানেন? এই নবীর উম্মতেরা, নবীর মেয়ে 4টার নাম জানেন? 2-1 জানে, বাদ বাকি চিন্তা করতেছে। পরিমণির নাম জানেন? পরিমণি। মমতাজের নাম জানেন? মাহিয়া মাহির নাম জানেন? গোটা বাংলাদেশ মাহিয়া মাহি দাঁড়াছে কোন জায়গা, আর বাংলাদেশের যুবকের ছবি দেখে কোন জায়গা? শোনেন শোনেন, নবীর 4টা মেয়ের নাম যদি আপনি সব সময় মুখস্থ রাখতে পারেন, আল্লাহ নবী খুশি হবে। আমাকে কেউ যখন বলে হুজুর আপনি তো সাদিয়ার বাপ, আমাকে যেই কয় হুজুর আপনি সাদিয়ার বাপ, আমি বললাম কে রে, আমার মেয়ের নাম তুই কেমনি জানলি? হুজুর আপনার ওয়াজে শুনছি হুজুর। আমি তখন দূরে কয় ভাই এক কাপ চা খা। দেখছেন, আমার মেয়ের নাম করলে আমার যদি এত খুশি লাগে, তাহলে এখনো 1400 বছর পরে নবীর 4টা মেয়ের নাম যদি আপনারা বলেন ফেরেশতা যখন যায় বলবে নবী গো, আপনার এই নগর কুসুম্বির মাহফিলে আপনার উম্মতের আপনাকে ভুলে নাই, এখন পর্যন্ত আপনার 4টা মেয়ের নাম পর্যন্ত তারা মুখস্থ রাখছে। জোরে কান সুবহানাল্লাহ। 1 নম্বর মেয়ের নাম হলো জয়নাব, 2 নম্বর মেয়ের নাম হলো রোকেয়া, 3 নম্বর মেয়ের নাম হলো কুলসুমা, আর সবচাইতে ছোট মেয়েটার নাম হলো সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ ফাতেমাতুজ জোহরা। কে জানে? একজন কইলো ফাতেমা। ফাতেমা খালি ফাতেমা করলে সওয়াব হবে? খালি ফাতেমা করে সওয়াব হবে? যাকে প্রত্যেক জুম্মায় ইমাম সাহেব আপনাদের কাছে শোনাচ্ছে, আপনাকে জুম্মা শোনায় না? সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবী তাকায় দেখে 4টা মেয়ের ভিতরে ছোট মেয়ে কাঁদতেছে কিন্তু কান্নার শব্দ নাই। জয়নব, রোকেয়া, কুলসুমা কাঁদতেছে কিন্তু কান্নার শব্দ আছে। আমার মা মইরা গেছে রে, কোথায় গেলে মাকে পাবো বলে দাও না আল্লাহ রে, এই আমার মা মইরা গেছে রে। নবী বলেন চুপ চুপ, মইরা গেলে এরকম বিনয় কি করে কান্দা চলবে না? সুবহানাল্লাহ কোন। আর আমাদের গুলা কি কান্দে, আমার বাবা মইরা গেছে রে, মরার আগে খাট দিবার চাইছিল, সেই খাট আমাকে দিবি কে, এই আমার বাবা মইরা গেছে রে। বড় ভাই এসে বলতেছে কান্দিস না, যে খাট বাবা দিবার চাইছিল সেই খাট আমি তোমরা।
তাও কান্দিস না। তখন বলতেছে, আমার বাবা মইরা যাওয়ার পরে বড় ভাই আমার খাট দিবার সাহসে, এখন তো সকলে দিবি কে, আমার বাবা মইরা গেছে রে। তখন মেজো ভাই বলতেছে, ঠিক আছে ভাই যদি খাট দেয় আমি ল্যাপ তো শোক দেবো, যা। তখন ওই যায় চোখ মুছতেছে আর বলতেছে, মানুষ বুড়া হলে মরবি, কান্দা লাভ আছে, মানুষ যে পাশে ওরা কান্দা লাভ আছে। মায়েরা খালি চুপ করে শুনতেছে, কিন্তু এই বক্তা আমাদের গুরুভেদ জানলো কি করে? সারা বছর বাপ মায়ের খোঁজ খবর নাই, মরে গেছে, তুই কানবু আর বানবু, তাইলা? নবী তাকে তাকে ফাতেমার চোখটা দর দর করে পানি পড়তেছে। আল্লাহ নবী ডাক দিলেন, মা ফাতেমা তুমি একটু ঘরের মধ্যে আসো। 4টা মেয়ের মধ্যে নবী একটা মেয়ের নাম ধরে ডাক দিলেন। ফাতেমা যখন ঘরের ভিতরে, আল্লাহ নবী বলতেছে, ফাতেমা এভাবে কানতে কানতে দিন ফুরে যাবে মা। তুই কি জানিস মা, 3টা কাজ দেরি করতে নাই। তার মধ্যে একটা কাজ হলো, মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নেবে তাকে দাফন করতে দেরি করা যাবে। ফাতেমা রে, 2 নম্বর কাজ হলো, ছেলে মেয়ে যখন বয়স হয়ে যাবে, বিয়ার বয়স হয়ে যাবে, তখন বিয়া দিতে দেরি করা জায়েজ নাই। ছেলে মেয়ের বিয়ার বয়স কত? ধরে কান। মেয়ের হলো 18, ছেলের হলো 22। এটা হলো সরকারি বয়স। দরকারি বয়স কত? দরকারি একটা হলো সরকারি, একটা হলো দরকারি। বাংলাদেশের সরকার বাল্য বিয়ে বন্ধ করছে, কিন্তু বাল্য প্রেম বন্ধ করেনি। এরা 13 থেকে শুরু করে, জনগণ কথা ঠিক, 13 থেকে। মেয়ে হলো 9, ছেলে হলো 13, তখন থেকে পিরিশ করতেছে 13 থেকে। আমার এলাকার ক্লাস 6-এর একজন ছেলে 4-এর একজন ছাত্রী বাইর হয়ে গেছে। কেন? 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে পালন করতেছে, 14 ফেব্রুয়ারি। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবী বলেছেন, কোন ব্যক্তি যদি ঋণগ্রস্ত হয়, টাকা পয়সা হাতে আসার সাথে সাথে ঋণ পরিশোধ করতে আর দেরি করা যাবে না। ধানের দাম বাড়লে সারের দাম দেবো, এই কথা দোকানদারকে বলা যাবে। বাকি দিতে ধানের দাম বাড়লে সারের দাম দিবি। কে ভাই, ধান রুইয়া তুই সার দিল রে, টাকা ধানের দাম বাড়লে দেবো ভাই। তুই দাম বাড়া পর্যন্ত বাঁচার কোনো গ্যারান্টি আছে? ধান পায়ে গেছিস, যা দাম হয়েছে বেশি, আগে ঋণ পরিশোধ করো। ফাতেমা, তোমার মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। বিদায় নেওয়ার আগে আমাকে 2টা ওসিয়ত করেছে। 1 নম্বর ওসিয়ত হলো, তোমার মাকে তুমি গোসল করায় দিবা। ফাতেমা বলতেছে, বাবা আমার 3টা বোনকে কি আমি সঙ্গে নিবার পারবো না? আল্লাহ রাসূল বলে, ফাতেমা তোমার মা ওসিয়ত করেছে তুমি একাই তোমার মাকে গোসল করাতে হবে। তোমার মা ওসিয়ত করেছে তোমার মাকে একা একাই কাফনের কাপড় পরাতে হবে, অন্য 3টা বোনকে তুমি সঙ্গে নিবার পারবে। ওসিয়ত। এখান থেকে প্রমাণ হয়ে গেল, মরার আগে ওসিয়ত করা জায়েজ আছে। আপনি ওসিয়ত করবেন, আমি মরার পরে নামাজি ব্যক্তি ছাড়া আমার কবর কেউ খুঁড়তে পারবে না, কোনো বেনামাজি যেন কোদাল না ধরে, এরকম ওসিয়ত করবেন। যদি কেউ বলে হোক আপনি মরে গেলে আপনার ওসিয়ত কে পালন করবে, তখন আপনি বাধ্য নামাজিকে 25,000 টাকা হাদিয়া দিবেন। ভাই আমি মরে গেলে তোরা 5 জন আমার কবর খুঁড়িস। ওরা যদি বলে ভাইজান আপনারাকে যদি আমরা মরে যাই, বলে তোরা যদি মরিস তাহলে মাফ করে দিলাম, আর যদি বাঁচিয়ে থাকিস তাহলে আমার কবরটা খুঁড়িস। যারা সামনে কাতারে নামাজ পড়ে, এমন 5 জন যদি আপনার কবর খুঁড়ে, ওই কবর গজবের কবর হবে না, ওই কবরকে আল্লাহ রহমতের কবর বানায়া দিবে। আপনি ওসিয়ত করবেন, ওসিয়ত করবেন আমি মরে যাওয়ার পরে আমার লাশটা যেন মসজিদের মুয়াজ্জিন গোসল করায় দেয়। কারণ মসজিদের মুয়াজ্জিন হলো পৃথিবীর সবচাইতে সম্মানিত ব্যক্তি। আল্লাহ নবী বললেন, বেলাল আমার কাছে আসো। হযরত বেলাল যখন নবীর কাছে, নবী বেলালের কাছে দাঁড়িয়ে বলে, বেলাল রে তুই না আমার চাইতে আধ হাত খাটো। বেলাল বলে, হুজুর আপনি হলেন ইমাম, আমি হলাম মুয়াজ্জিন, আমি আপনার চাইতে খাটো হয় ভালো। রাসূল বলে, বেলাল আজকে দুনিয়াতে আমার চাইতে তুই খাটো, কিন্তু হাসরের ময়দানে তুই খাটো হবি না। আমার মাথার উপরে আল্লাহ তোর মাথা তুলবে, শুধু মাথা উঠায় দিবে না, একটা পূর্ণিমার চাঁদ আল্লাহ তোর মাথায় পরায়া দিবে।
এখন আপনারা বলেন মুয়াজ্জিনের দাম কম না বেশি? সেই মুয়াজ্জিনকে আপনি 10,000 টাকা দিয়ে বলবেন, মুয়াজ্জিন সাহেব এইটা কিন্তু আপনাকে হাদিয়া দিলাম, আমি মরে যাওয়ার পরে আমাকে একটু গোসল করায় দিবেন। আপনি একজন ভালো আলেমকে বলবেন, ভাই আমি মরে গেলে আমার জানাজার ইমামতি তোমার আমি করতে বলি, এরকম ওসিয়ত করা জায়েজ আছে। বেনামাজি কবর খুঁড়বে, এইটা আপনাদের চলবে না, কারণ মুসলমান মইরা যাবে, কাফের কবর খুঁড়বে, এটা কখনো মানা যায় না। আপনারা বলবেন, হুজুর বেনামাজি কি মুসলমান না? বেনামাজিকে যারা মুসলমান বলবে তার রাসূলের হাদিসকে অস্বীকার করবে, কারণ রাসূল বলেছেন বাইনাল আবদু ওয়াল কুফরি তরকু সালাত, বান্দার কাফিরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যারা নামাজ পড়ে তারা হলো আল্লাহর বান্দা, আর যারা নামাজ পড়ে না তারা হলো কাফের। আমি যেই বলবো বেনামাজি, আপনারা বলবেন কাফের, বলতে পারবেন না? এটি মিডিয়াকে খুব আজকে খুব অত্যাচার হচ্ছে, হচ্ছে, আমি দেখতেছি। আমি যেই বলবো বেনামাজি, আপনারা বলবেন কাফের, বলতে পারবেন না ভাইজান? বেনামাজি। তা আপনি কি চান আপনার কবর কাফের খুঁড়ুক? তো তাহলে বেনামাজি খুঁড়লে কি হবে? আরে বেনামাজির কথাটি হচ্ছে না তো। ইমাম মালিক রহমতুল্লাহ বলেন, শোনেন, এই ইমাম মালিক রহমতুল্লাহ, মান তারাকা সালাত মোতাম্মেদান ফাকাত কাফারা, এই হাদিসের ব্যাখ্যা ইমাম মালিক রহমতুল্লাহ বলেন, তোমাদের এলাকায় চিহ্নিত বেনামাজি যদি মারা যায়, চিহ্নিত, তোমরা সবাই জানো এই লোকটা বেনামাজি, তাহলে তোমরা কি করবা? ছাত্ররা বলে, হুজুর কি করব? ইমাম মালিক বললেন, রাস্তার যদি কোনো কুত্তা মরে তোমরা কি করবা? বলে, মরা কুত্তা রাস্তার থাকলে দুর্গন্ধ হবে, এই দুর্গন্ধ থেকে বাঁচার চেষ্টা করব। তো দুর্গন্ধ থেকে বাঁচতে গেলে কি করবা? তোমরা গোসল করে দিবে, কাপড়ের কাপড় করে দিবে, খাটনি তুলবে। হুজুর কি কর, আর পাওয়ার দড়ি লেগে টাইনে নিয়ে পুঁতে থমো। একটা কুত্তাও যা, একটা বেনামাজি উঠে। এই কথা আমি যে ওয়াজ করছি রানীনগরে, একটা কুত্তাও যা, একটা বেনামাজি উঠে। ইতিমধ্যে 4-5টা কুত্তা এসে পিছনে, আমি বললাম কে রে? আমি যেই বলি ওয়াজ শুরু করার চাই, ওরা আমি চিন্তা করলাম, কেরে কুত্তা আমার লোকমা দিল, কারণ কি? পরে আমি বললাম, একটা বেনামাজি কুত্তার চাইতেও নিকৃষ্ট। যেই বলছি একটা বেনামাজি কুত্তার চাইতেও নিকৃষ্ট, 4 কুত্তাই দৌড় আর নেই। ওরা বুঝা দিল, হুজুর কুত্তার সাথে তার বেনামাজির তুলনা করেন না। আপনি কি আল্লাহর কোরআন পড়েননি? আল্লাহ কোরআনে বলেছে, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এরা কর্মদেশে পশুর চাইতেও, কুত্তার চাইতেও, শুয়োরের চাইতেও এরা জঘন্য। তাহলে এখন কোন বেনামাজি বললে কি করবেন কোন? না, আমার ভাই বলতেছে, হুজুর আপনি তো নামাজের লোকের কথা বলতেন, তাহলে বেনামাজির খবর কি? বেনামাজির খবর ইসলামে নাই, একটাই খবর জাহান্নাম। আবার কি খবর? আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। ইজাব, আপনারা বসে থাকা শুনতেছেন, ভাইরা তো দাঁড়িয়ে আছে রে দীর্ঘক্ষণ ধরে, কষ্ট হচ্ছে না ভাইরা? একটু বসেন ভাই, বসার জায়গা যদি থাকে একটু বসেন, আল্লাহর রাস্তায় বস সবাই। আপনারা একটু বসার জায়গা করে দেন ভাইজান। এইবারে হোল্ডার চান্স পাচ্ছে, এইবারে চান্স পাচ্ছে, এই চান্সই লাভ দেওয়া, ঠিক আছে, ওই যাওয়াই ভালো, চলে যান। আপনার সামনে আসেন আর জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আপনারা সামনে আসেন না কেন? আপনারাই আসেন, ওরা এমনি ওটি ফাঁকা পেলে বসবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, পরে না জবাব দিন, লা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন প্রশ্ন করছে, হুজুর মাহফিল নাকি না জায়েজ, এর ব্যাখ্যা দিবেন। ভালো প্রশ্ন করছে। আর একজন প্রশ্ন করছে, হুজুর মাথার চুল বিক্রয় করা যাবে কি? এটা মাথার চুল কার চুল, মেয়ে মানুষ না মরদ মানুষ, তা উল্লেখ করেনি। আচ্ছা মহিলা, তাহলে উল্লেখ করা লাগতো। যদি কোনো ওয়াক্ত নামাজ কাজা হয় তাহলে পরের ওয়াক্ত নামাজের সঙ্গে পড়া যাবে কি? এইগুলোর উত্তর আমি কোরআন হাদিস থেকে সুন্দর করে দিব, অসুবিধা আছে? আরও যদি প্রশ্ন থাকে দেন, একেবারে মোনাজাতের আগে ঘট ঘট করে বলে দেয়, তারপরে এখন এগুলো দিয়েন না ভাইজান। এখন যেটা সাইজ হচ্ছে সেটাকে হোক, ওয়াশ আগে ওয়াশ, তারপর ওয়াশ।
আচ্ছা এক গিলাস পানি খাবো, ভাই এক গিলাস পানি দেন তো। ওই গিলাস ধোয়নি, কিছু করেনি, সেই গিলাসে পানি আনছে, আনা দেখে গোটাল গিলাস পানি ময়লা। কে রে? এক গিলাস পানি চাইছি বলে তুই গিলাস ধুবু না? আগে গিলাস পরিষ্কার করো, তারপরে গিলাসে পানি দাও। ওয়াশ শোনার আগে আগে ওয়াশ হওয়া লাগে। ওয়াশ, ওয়াশ মানে পরিষ্কার। আমি আপনাকে ওয়াশ করতেছি, কথাটা বুঝতেছেন না ভাইজান? কারণ যে কোনো সময় মরা লাগবে, মাস্তানি করেন না। যে কোনো সময় যদি মৃত্যু হয়, তাহলে আলোচনাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ নবী বললেন, ফাতেমা তোমার মা তোমাকে ওসিয়ত করেছে তোমার মাকে গোসল করাতে হবে একা একা, অন্য কেউ সঙ্গে থাকা চলবে না। ফাতেমা বলে, বাবা আমার মা আমার মধ্যে এমন কি দেখলো? রাসূল বলে, ফাতেমা একদিন গল্পে গল্পে আমি তোমার মাকে বললাম, ওগো খাদিজা আপনি কি জানেন ফাতেমাকে আল্লাহ একটা ডিগ্রি দিছে? খাদিজা বলতেছে, নবী গো ফাতেমা আপনার মেয়ে, আমারও মেয়ে, ফাতেমারে কি ডিগ্রি দিল? রাসূল বলে, আমি ডিগ্রি সহ্য করছি, কিন্তু আপনি হয়তো করতে পারবেন না। খাদিজা বলে, হুজুর কি কোন? ফাতেমা আপনারও মেয়ে আমারও মেয়ে, আপনি যদি সহ্য করে পারেন তা আমি পারবো না কেন? রাসূল বললেন, খাদিজা ফাতেমাকে আল্লাহ তাআলা জান্নাতি নারীদের নেত্রী বানাইছে। আপনার তো সুবহানাল্লাহ করলেন, কিন্তু খাদিজা সুবহানাল্লাহ কয় না। রাসূল কয়, খাদিজা ফাতেমাকে আল্লাহ জান্নাতি নারীদের নেত্রী বানালো, এটা শোনার পরে মুখ ভার হলো কেন? খাদিজা বলে, হুজুর আমি থাকতে আল্লাহ আমার মেয়েকে ডিগ্রি দিল, তাহলে আমার খবর কি? রাসূল বলেন, খাদিজা আপনার খবর হলো আপনি 1 নম্বর জান্নাতি। আপনার সুবহানাল্লাহ করেন, তাও খাদিজা সুবহানাল্লাহ কয় না। আল্লাহ রাসূল কয়, কে খাদিজা আপনি 1 নম্বর জান্নাতি হওয়ার পরও সুবহানাল্লাহ কন না? খাদিজা বলে, হুজুর আমার ডিগ্রি আল্লাহ ফাতেমাক দেখ, আর ফাতেমার ডিগ্রি আল্লাহ আমাক দেখ। দেখেন মেয়ে মানুষের নেতৃত্ব কিরকম পছন্দ। একজন জোর করে 15 বছর থাকার পরে আবার থাকবার চায়, আর একজন অসুস্থ হয়ে আছে, তাকে বাহিরে চিকিৎসার জন্য দেয় না। জোরে কোন কথা ঠিক কিনা? হাই রে হিংসা ভাই, কি কথা! আমার বড় মেয়ে মাছের তরকারি পাক করে আমাকে খাওয়াচ্ছে, খেল মুখের আগে ঘুরু ঘুরু করে। আমি ওকে খুশি করার জন্য বললাম, মা বাংলাদেশে বহু জায়গায় মাছের তরকারি খাইলাম, তোর হাতে মনে হয় মধু আছে মা। তখন মেয়ে আর 1 টুকরা তুলে দিল, আব্বা আর 1 টুকরা খাও। মেয়েটা খুব খুশি। আমি তাকে দেখো আর মা তাকে আবার মাছের মতো মুখ করে আছে। আমি কে গো তোমার কি হলো? তাহলে আপনি মেয়েই পারে, আমি পারি। আমি বলে, কি জাত রে? মেয়ের প্রশংসা করলে মা সহ্য করতে পারে না, এই জাতের নাম হলো নারী জাত। জোরে কোন কথা ঠিক কিনা? এরকে কলজা ভরা, কলজা ভরা। খালি একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ নবী বললেন, খাদিজা যেই ডিগ্রি আল্লাহ ফাতেমাকে দিছে, ওই ডিগ্রি আল্লাহ আপনাকে দিবার চাইলেও আল্লাহ দিবার পারবে না। আল্লাহ বেকায়দা। খাদিজা বলল, হুজুর সেটা ফাতেমা কেন দিল, আমারে কেন দিবার পারলো না? রাসূল বলে, খাদিজা আপনি বলেন তো আপনার নাকের সাইজ কেমন, আপনার মুখের সাইজ কেমন, আপনার দাঁতের সাইজ কেমন, এটা দুনিয়ার কোনো পুরুষ মানুষ জানে? খাদিজা বলে, হুজুর 40 বছর বয়সে আপনার সঙ্গে যখন আমার বিবাহ হলো, ওই সময় মক্কার সবচাইতে ধনবতী রমণী ছিলাম। এই ধনবতী রমণী হওয়ার পিছনে কারণ হলো আমার অনেকগুলো ব্যবসা ছিল। এই ব্যবসার কাজে হাজার হাজার পুরুষ মানুষ আমার নাক দেখেছে, আমার মুখ দেখেছে, আমার দাঁতের সাইজ দেখেছে, আমার গায়ের রং তারা দেখেছে। রাসূল কান্দার বলে, খাদিজা তাহলে আমি নবী ছাড়াও হাজার হাজার পুরুষ মানুষ আপনাকে চিনে। এখন বলেন তো ফাতেমার নাকের সাইজ কেমন, ফাতেমার গায়ের রং কেমন, ফাতেমার চোখের চেহারা কেমন, এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারে? খাদিজা কান্দের, নবী গো আমার ফাতেমা জন্মসূত্রে পর্দা নিয়ে জন্মগ্রহণ করেছে। রাসূল বলে, খাদিজা আপনি মা হয়ে বলতেছেন ফাতেমা জন্মের সময় পর্দা নিয়ে জন্মগ্রহণ করেছে? এই ফাতেমা পর্দার মধ্যেই বড় হবে। আমি নবী হিসাবে বলতেছি, ফাতেমা একদিন পর্দার ভিতর দুনিয়া থেকে বিদায় নেবে। এমনকি ফাতেমার কবর পর্যন্ত আল্লাহ দুনিয়াবাসীর কাছে পর্দা করে দিয়া দিবে।
হযরত আলী গভীর রাত্রে ফাতেমাকে দাফন করার পরে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ ফাতেমাকে তুমি কবুল করে নাও। এ দোয়া করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর, নতুন কবর। এখনই ফাতেমার সেই কবর কোন জায়গায়? গোটা জান্নাতুল বাকি। হযরত আলী দৌড়ায় বলে, ফাতেমার কবর, এখনই ফাতেমার কবর দিলাম। দেখতে দেখতে কবরটা কোথায় চলে গেল। কে যেন ডাকতে বলে, আলী রে অযথা ঘুরিস না, আর দেখতে পাবি না। ঘুরিস না রে আলী, আর ঘুরিস না, দেখতে পাবি না। ফাতেমা হলো আমার পর্দা নিশি। আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। রাসূল বলে, ফাতেমা এই গল্প তোমার মায়ের কাছে বলার পরে তোমার মা বলেছে ফাতেমা যেন একা একা আমারে গোসল করে দেয়, ফাতেমা যেন একা একা আমারে কাফনের কাপড় পরায় দেয়। যা মা যা, তোর মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এখন যে তোর মাকে গোসল করায় দে। নবীর কথা মতো ফাতেমা গিয়া মা খাদিজারে গোসল করায় দিলেন। গোসল করানোর পরে নবীর সামনে এসে বলতেছে, বাবা এখন মাকে কাফনের কাপড় পরাবো, আপনি কাফনের কাপড়ের ব্যবস্থা করেন। রাসূল মুসকে হাসি দিয়ে বলে, ফাতেমা কাফনের কাপড়ের ব্যবস্থা করা লাগবে না, এটা আগে থেকেই ব্যবস্থা হয়ে আছে। এই বলে ওই জুব্বাটা বের করে, ওই জুব্বাটা বের করে যখন ফাতেমার হাতে দেয়, ফাতেমা জুব্বাটা নিয়ে ছোট বাচ্চার মতন কাঁদতেছে। রাসূল বলে, ফাতেমা কান্দার কারণ? বলে, মায়ের মুখে শুনেছি বাবা, আপনি যখন মায়ের বাড়িতে রাখাল ছিলেন তখন মা মক্কার সবচাইতে ধনবতী রমণী ছিল। আপনার উত্তম চরিত্র দেখার পরে আমার মা পাগলি হয়ে 40 বছরের বিধবা আপনার 25 বছরের যুবককে বিয়ে করলো। আজকে সেই মক্কার ধনী নারীটা আমার মা দুনিয়া থেকে বিদায় নিল। ও বাবা, মক্কার দোকানে কি নতুন কোনো কাপড় নাই? নতুন কোনো কাপড় না দিয়া এই পুরাতন জুব্বা আপনি আমার মাকে দিচ্ছেন বাবা। মা মরে যাওয়ার সঙ্গে সঙ্গে মার কথা কি আপনি মনে ভুলে গেলেন বাবা? আমার মাকে কি নতুন কোনো কাপড় দেওয়া যায় না? রাসূল বলে, ফাতেমা রে তোমার মাকে নতুন কাপড় আমি দিলেও তো হবে না, কারণ এই জুব্বা আমি দিচ্ছি না মা, এই জুব্বা তোমার মা আমার কাছে কাফনের কাপড় হিসাবে চেয়েছে। ফাতেমা বলে, বাবা তাহলে এই জুব্বার মধ্যে এমন কি আছে? রাসূল বলেন, ফাতেমা এইটা দুনিয়ার সাধারণ কোনো জুব্বা নয় মা, এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে। লিল্লাহে তাকবীর। আল্লাহর কোরআনের সম্পর্ক যার সাথে থাকে, আপনার বলেন তো তার দাম বাড়ে না কমে? যেই শালারা কইছে ইসলামী জলসা করা জায়েজ নাই, এর সাথে কোরআনের কোনো সম্পর্ক, কোনো সম্পর্ক? তোর এর সাথে কোরআনের সম্পর্ক নাই, তোরকে আবার জায়েজ না করে শয়তান, শয়তানের বাচ্চা শয়তান। এই শালা হলো ভণ্ডর দল, ভণ্ডর দল। ও যে মমতাজ কয়নি, মমতাজ এবার ফেল করার পর আমি 4 রাকাত নামাজ পড়ছি। এই শালা মমতাজ কি কইছে জানেন? আগে করো এমন আখেরের কাজ, ধ্যান যুগে হয় দিলের নামাজ। ও তোমার পাঞ্জি গানা, নামাজ পড়া লাগবে না। ওরে শরীয়তের মাওলানা, চোখ দুইটা করলা কানা, কোরআন হলো 90 পারা, তোমরা খুঁজা পাইলা না। যারা বলতেছে ইসলামী জলসা করা জায়েজ না, এরা হলো 90 পারার দল। জোরে কোন ঠিক কি না? এরা বাতি লিবাইয়া জিকির করে, নারী পুরুষ একসাথে। ধরো চাপা, ধরো চাপা, ধরো চাপা। এর কাছে জিকির হচ্ছে ধরো চাপা, ধরো চাপা, ধরো চাপা। শালার বাচ্চারা শালা। আর কি ফতুয়া দেবো? আলহামদুলিল্লাহ। মেয়ে মানুষের চুল চালিয়ে একটা ফতুয়া, আর মাথা ধরে। যে মেয়ে মানুষের চুল একমাত্র স্বামী ছাড়া পৃথিবীর অন্য কেউ দেখতেই পারবে না। ধরে কোন কথা ঠিক না? একটা মেয়ে মানুষ মরে গেলে 5টা কাপড় দেওয়া লাগে, 5টা কাপড়। জানেন, পুরুষ মানুষ হলো 3টা, মেয়েদের হলো 5টা। 2টা বেশি কোন প্রকার জানেন? একটা হলো সিনা বাঁধ, একটা হলো মাথা বাঁধ। একটা হলো সিনা বাঁধ, একটা হলো শের বাঁধ। শের মানে মাথা বাঁধ। তাহলে মাথা যদি বাঁধা লাগে আর তুমি সেই চুল বেছে খাবা, তাও বেচার সাইজ কি জানেন? চুল যাই কিনতেছে 1 টাকার ওজনের চুল 120 টাকা, মানে কাঁচা 1 টাকা তুলে দিবি, ওই দিকে চুল চিনে দিবি। 1 টাকার ওজন চুল হলে 120 টাকা। বলে, ভাবি সামান্যর জন্য হচ্ছে না ভাবি, সামান্য ভাবি। তখন ঠিক আছে,
তুমি একটু ধৈর্য ধরো, আসতেছি। এই মুড়ে একটা চিরনি, মুড়া চিরনি, ছেড়ে দিয়ে চুল খালি ওঠে থাকে না, ওই সেই চুল। ওর স্বামী হোক প্যারাশুট কিনে দেয়, বুঝলেন, আর ওই চুল তুলে বেচা খাই শালি। তো এইরকম চুল তুলে এখন দেখেন তো ভাই হয় কিনা, ওই ফেরওয়ালা লাগাই ছেড়ে বলছে তো ভাবি লাগতে ভাবি আর একটু। আরে তোমরা যারা মাথার চুল বেচা খাসো, আল্লাহ যদি তোমাদেরকে জান্নাত দেয়, ওই চুল বেচা মাথা লিয়া জান্নাত যাবার পারবা না। তার মানে বোঝা গেল এরা জান্নাত যাবি না। এখন যদি তওবা করে যে আল্লাহ আর চুল কোনোদিন বেচবো না, তাহলে আল্লাহ মাফ করে দিবে। চুল বেচা জায়েজ না হারাম? জোরে